প্রথম পর্বে তোমাদের যেটা শুনিয়েছিলাম যে অরুণ ছাগলটাকে বিক্রি করবার জন্যে হাটে যাচ্ছিল। হাটে যাওয়ার পথে তার সঙ্গে এক অচেনা বৃদ্ধের পরিচয় ঘটল এবং সেই অচেনা বৃদ্ধ বয়স্ক মানুষটি অরুণকে থামালো। তার হাতে ছিল কিছু কালো বীজ। কালো বীজ মানে কিছু ব্ল্যাক সিডস ছিল, যেগুলো আলো শুষে নেওয়ার ক্ষমতা তাদের কাছে রয়েছে, যেন আলো শুষে নিতে পারে তারা, এমন কিছু বীজ। এই বৃদ্ধ তখন অরুণকে তার কানে কানে বললেন, এই বীজ মাটির জন্যে নয়, মানে মাটিতে পুঁতলে আমরা জানি বীজ থেকে চারা গাছ বেরায়, কিন্তু বৃদ্ধ বললেন এই বীজ কিন্তু মাটিতে মোদবার জন্য নয় বা মাটিতে ছড়াবার জন্য নয়। বৃদ্ধ তাকে জানিয়ে দিলেন পরিষ্কারভাবে এগুলো আকাশের জন্যে। এবার আকাশের জন্যে বলাতে অরুণ কিছুটা চমকে গেল এবং সে বুঝতে পারলো না ব্যাপারটা কি বলতে চাইছেন উনি। ও কিছু বলবার আগেই বৃদ্ধ বীজগুলোকে হাতে দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে গেলেন। অরুণ আর অগত্যা কিছু না করে সমস্ত কাজকর্ম মিটিয়ে যখন বাড়ি ফিরে এলো, রাতে মা রাগ করে যাতে বীজগুলো ছুঁড়ে না ফেলেন, কারণ একটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, এই দিন যাপনের দিনে এই সমস্ত জিনিস নিয়ে ঘরের বয়োজ্যেষ্ঠ যারা থাকেন, মা বলো বাবা বলো কাকু কাকিমা, সবাই কিছু না কিছু রাগ করেন যে আমরা কি আজে বাজে কাজ করছি বা কি কোন দিকে মন দিচ্ছি। এখন যেহেতু সংসারটা খুব টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, তা এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় তখন প্রত্যেক পরিবার বা প্রত্যেক ফ্যামিলিতেই কিছু না কিছু রাগ অভিমানের পালা চলে। তো যাই হোক, রাতে মা যাতে রাগে বীজগুলো না ছুঁড়ে ফেলে দেন সেই জন্য ও লুকিয়ে রাখবার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা তার বিফল হলো। কারণ রাতে মা যখন ওই বীজগুলোকে দেখতে পেলেন যে অরুণের একটা লুকানো জায়গা, যেখানে অরুণ সমস্ত তার নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র লুকিয়ে রাখে, সেই জায়গায় বীজগুলোকে রেখে দিয়েছিল একটা থলের মধ্যে করে। রাতে মা কী করলেন, অরুণ শুয়ে ঘুমিয়ে পড়বার পর সেই বীজগুলোকে রাগে ওর কাছ থেকে নিয়ে বীজগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন বাইরের। যেহেতু ওরা কুঁড়ে ঘরে থাকতো, একটা মাটির তৈরি ঘরের মধ্যে, এবং তার চারপাশে যেহেতু প্রকাণ্ড ময়দান ছিল, মাঠ ছিল, এবং বাড়ির সামনে অনেকটা ফাঁকা জমি থাকবার জন্যে সেখানে ছুঁড়ে ফেলাতে সেখান থেকে ছুঁড়ে ফেলে দিলেন। ভোরবেলায় যেন হঠাৎ করে পৃথিবী কেঁপে উঠল এবং মাটি ফুঁড়ে উঠে এলো এক বিশাল লতা গাছ। এবং সেই লতা গাছ কিন্তু সোজা একদম আকাশে মেঘের ভেতর দিয়ে যেন মেঘটাকে ফুঁড়ে, মেঘটাকে ভেদ করে যেন বাইরে চলে গেছে মেঘের ওপরের দিকে। অরুণ ঘুম থেকে তাড়াতাড়ি করে শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখল যে ওইখানে যে বিশাল একটা লতা গাছ জন্মেছে, এবং সেই লতা গাছ তাদের বাড়ির মাটি থেকে স্পর্শ করে একদম সোজা আকাশের দিকে ওপরে উঠে গেছে, এবং সেটা আকাশকে ফুঁড়ে, মানে আকাশকে ভেদ করে যেন আকাশের অন্য দিকে, মানে মেঘের ওই অন্য প্রান্তে চলে গেছে। এই ব্যাপারটা দেখে অরুণ খুব চিন্তিত হয়ে পড়ল এবং চিন্তিত